আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই দেখুন না মানুষের বিপদ কেমন করে আসে। মানে আমার ছোট ভগ্নিপতি হঠাৎ করে অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হয়েছে। হ্যাঁ, আমরা এসে শুনেছি। অবশ্য আপনার ভাই কাল রাতে আমাকে একবার বলেছিল। আপনারা বসুন, আমি আসছি। মা, তুমি মিথ্যা কেন বললে? কি বলেছি? এই যে বললে খালু হঠাৎ করে অসুস্থ হয়েছে, এটা তো মিথ্যা কথা। খালু তো অসুস্থ হয়েছে 1 মাস আগে। মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয় রে মা। আমাকে বলনি কেন? কি বলিনি? ওরা যে আসবে। মা, আমি কি জানতাম নাকি? তাহলে যে বললে কাল রাতে বাবা বলেছে। তাছাড়া কি বলবো বলতো? বলবো যে আমি জানি না, তোর বাবা জানে, তাহলে তারা কি ভাববে? তোর বাবাকে একটা ফোন দে না। এরকম লেজুড়ে পাবলিক আমি আর জীবনেও দেখিনি। 27টা বছর ধরে আমাকে জ্বালিয়ে মারল। আমার মতো মেয়ে বলে এই সংসার করে গেলেন, নাহলে কিন্তু করতে পারতো না। কি তুই এটা কি পড়ে আছিস? আশ্চর্য। নে মা, এই শাড়িটা পরে নে। কি যে ছাইপাশ পরে আছিস না, হয়েছিস তো একেবারে বাপের মতো ছন্ন ছাড়া। মা থাক না। মারে, আমার যে আজ কি খুশির দিন সেটা আমি তোকে বোঝাতে পারবো না মা। তুই একটু বস, আমি আসছি। কোথায় যাচ্ছ? ওপরে দেখি ভাবির কাছ থেকে যদি ভালো পোলার চাল পাই। মা, তুমি কি পাগল হলে? মা, শাড়িটা না পরি আমার জন্য কেমন লাগছে? ঠিক আছে, পড়তে হবে না। তুই এখানে বসে থাক, বেরোবে না কিন্তু। হ্যাঁ, আমি যাই। আরে পেয়েছেন আপনি, আবার রান্নাঘরে আসতে গেলেন কেন? না, আসলে আমি বলছিলাম কি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওদের দুজনকে যদি একটু আলাদা বসতে দেয়া যেত, তাহলে ওরা নিজেদেরকে জানার একটু সুযোগ পেত। কি লজ্জার কথা! অবশ্যই, এটা আমার জিজ্ঞাসা করা লাগে? মেয়ে তো আপনাদের হাতে তুলেই দিয়েছে বিয়ান সাহেবা। আমি আশফাক, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। টেক্সাসে একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম। ভাবছি আর ইউএসএ ফিরে যাব। দেশেই সফটওয়্যার নিয়ে কিছু একটা করব। দেশে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি কি বলেন?